আসসালামু আলাইকুম ভিউয়াররা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো এফআই সিস্টেমকে আপনারা কিভাবে চালাবেন। যেমন এফআই সিস্টেমে আমাদের থাকে কি ফিউল পাম্প, থ্রটল বডি, অনেকগুলো সেন্সার, এগুলো কিভাবে কাজ করে এই নিয়ে আলোচনা করব। এই জন্য এগুলো নিয়ে আলোচনা করব। আমাদের কাছে আপনাদের কাছে যেগুলো বাইক আছে সেগুলো বাইকে নানা রকমের সমস্যা দেখা পায়। যেমন বাইক স্টার্ট হয় না, সেই ক্ষেত্রে আমরা কি চেক আপ করবো। যেমন একটা উদাহরণ, বাইকের মধ্যে আমরা মিসিং করছে, পিক আপ দিচ্ছি, আমাদের পিক আপটা আপ ডাউন করছে, সেই ক্ষেত্রে আমরা কি আমাদেরকে স্টেপ নেওয়া উচিত সেটাই বলবো। তো চলুন ভিডিওটা শুরু করি। আপনাদের দোকানে যদি কোনো এফআই বাইক আছে, যেমন অল মডেল থেকে শুরু করে BS6, E20 এগুলো বাইক যদি আছে, তো আপনারা ঘাবড়াবেন না, মনটাকে শক্ত করতে হবে কি যে আমি বাইকটাকে ঠিক করতে পারবো। তার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস লাগবে, সেটা হচ্ছে দু চারটা আমাদের টুলস রাখতে হবে। একটা হচ্ছে ফিউল প্রেসার গেজ, PSI। আমরা গ্রাউন্ড লেভেলে যারা কাজ করি সেটা PSI যেটা মিটার রয়েছে, স্ক্রিনে দেখেন এই মিটারটা, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটাতে আমরা কি করব, ফিউল পাম্পের প্রেসারটা চেক করব যে কতটা আমাদের ফিউল প্রেসার হওয়া দরকার। এগুলোর ব্যাপারে আমি যাব। তার আগে বলে দিচ্ছি একটা OBD স্ক্যানার মেশিন। কেন একটা এফআই ইঞ্জিনকে যদি আমরা চেক আপ করি যে আমাদের কিছু একটা মাল ফাংশন লাইট আসছে, কিছু সমস্যা রয়েছে, তো কে চেক আপ করবে? OBD মেশিন। কেন আমাদের মাইন্ড সেটাকে চেক আপ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আপনাদের একটা দরকার একটা OBD টুলস। 3 নম্বর একটা হচ্ছে ফিউল পাম্প টেস্টার এবং ইনজেক্টর টেস্টার। এই জন্যই যে আমাদের ট্যাঙ্কিগুলো লাগাতে খুলতে গিয়ে অনেক সময় আমাদের ফিউল পাম্পের বডিটা খারাপ হয়ে যায় বা নালটা ভেঙে যায়। সেই ক্ষেত্রে তোমরা যদি বাইকের মধ্যে কোনো সমস্যা দেখা যায়, তাহলে আগে কি করবে, ফিউল পাম্প টেস্টার বাইরে চেক আপ করতে পারবে যে কতটা প্রেসার আসছে। এবং কথা হলো এই 3টা দিয়ে যদি টুল আপনাদের কাছে থাকে তাহলে কেউ আপনাদেরকে রোকতে পারবে না, আপনারা কাজ করতে পারবেন। তাহলে কি করে হবে, আমার এই চ্যানেলে আপনাদেরকে আমি ট্রেনিং দেবো অনলি BS6 বাইকে। কেন আপনারা আমার চ্যানেলে সাপোর্ট করে গেছেন সবাই, ওয়েস্ট বেঙ্গল থেকে এবং বাংলাদেশ থেকে অনেক ভাই বাংলা বুঝে ওরাও সাবস্ক্রাইব করে রেখেছে। আমি মাঝে মধ্যে কমেন্ট পড়ি। এফআই ইঞ্জিনের ব্যাপারে আপনাদের তথ্যটা দিব। কেন বাকিগুলো তো আপনারা জানেন, ইঞ্জিন কিভাবে কাজ করে, চাকা কিভাবে কাজ করে, হ্যান্ডেল কিভাবে কাজ করে, এগুলো জানেন। আসল হচ্ছে উদ্দেশ্য ইলেকট্রনিক সিস্টেম। সর্বপ্রথমে আপনাদেরকে এটা কথা বলি যে এফআই ইঞ্জিনটা আমাদের কি হয়, এফআই ইঞ্জিনটা কি সিস্টেমে কাজ করে। তো বলে দিচ্ছি, ECU ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট। ওর কাজ কি, পুরো মাস্টার মাইন্ড। যেমন আমাদের মাথার মধ্যে ব্রেন থাকে, চোখ আছে, কান আছে, হাত আছে, এসব হচ্ছে অ্যাকচুয়েটার। তো আমাদের BS6 এর বাইকের মধ্যে আমাদের 3টা সামান থাকে। সেটা হচ্ছে একটা হচ্ছে ECU কন্ট্রোল ইউনিট, আর কিছুটা হচ্ছে আমাদের অ্যাকচুয়েটার, আর বাকিগুলো হচ্ছে সেন্সার। তো এগুলোর ব্যাপারে তথ্যটা বলবো। আগে যাচ্ছি সেন্সারের উপরে। সেন্সারের উপরে এই জন্যই যাচ্ছি যে সেন্সারগুলো কিভাবে কাজ করে। বন্ধুরা, একটা হচ্ছে ম্যানিফোল্ড অ্যাবাউট প্রেসার, থ্রটল পজিশন সেন্সার, আর একটা হচ্ছে এয়ার ইনটেক টেম্পারেচার সেন্সার, একটা হচ্ছে আইডিয়াল কন্ট্রোলার। তো 4টা হচ্ছে। তো 4টার মধ্যে আমাদের কাজ কি করে থ্রটল বডির মধ্যে সেটা বলি। তো বন্ধু হচ্ছে ম্যানিফোল্ড অ্যাবাউট প্রেসার যেটা সেন্সার থাকে, সেটা আমাদের ম্যানিফোল্ড অ্যাবাউট প্রেসারের কাজ হচ্ছে যে এয়ার ফিল্টার থেকে যেটা আমাদের বাতাসের পরিমাণটা যাচ্ছে, কতটা যাচ্ছে, কি স্পিডে যাচ্ছে, কি দিশাতে যাচ্ছে, সেটা দিয়ে আমাদের ইনটেক থেকে আমাদের পরীক্ষা করে নেয় যে কতটা বাতাসে যাচ্ছে। ইঞ্জিনে একটা বাতাস যে যাবে, কতটা বাতাস যাওয়ার দরকার, সে কিন্তু অ্যাকচুয়ালি ডিটেক্ট করে, ওখান থেকে ইস্যুকে আমাদের বলে। 2 নম্বর কথা, একটা হচ্ছে এয়ার ইনটেক টেম্পারেচার সেন্সার। এর কাজ কি, এয়ার ইনটেক টেম্পারেচার সেন্সারের কাজ হচ্ছে যে ইঞ্জিনের মধ্যে যেটা বাতাস যাচ্ছে, বাতাসের পরিমাণটা ঠান্ডা কত আছে, গরম কত আছে, ও অ্যাকচুয়ালি ডিটেক্ট করে যে গরম বাতাস যাচ্ছে না ঠান্ডা বাতাস যাচ্ছে, সেই ক্ষেত্রে ইস্যুকে বলে। এবার চলে আসি থ্রটল পজিশন সেন্সার। থ্রটল পজিশন সেন্সার অ্যাকচুয়ালি আমরা বলি TP সেন্সার। TP সেন্সারটা এই জন্য দিয়েছে যে BS6 বাইকে আপনারা যদি একজন থাকে, 2জন থাকে, 3জন থাকে, সে কিন্তু অ্যাকচুয়ালি ডিটেক্ট করে যতটা পিক আপ দিবেন, অ্যাকচুয়ালি কতটা থ্রটল আমরা দিচ্ছি, কতটা গাড়ি ভাগাচ্ছি, সবকিছু একটা নির্দিষ্ট কাকে দিচ্ছে সিগন্যাল, ইস্যুকে দিচ্ছে যে গাড়িতে এতটা লোড আছে। তো এই হিসাবে আমাদের ফিউলের আর বাতাসের পরিমাণটা আমাদেরকে ইঞ্জিনে ও মেনটেন্যান্স করে। তো আশা করি আপনারা থ্রটল বডির উপরে জানলেন। এবার আপনাদেরকে বলে দিচ্ছি
ব্লক কিটের মধ্যে আমাদের একটা থাকে কি ইওটি সেন্সার, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল টেম্পারেচার সেন্সার। তার কাজ কি, ইঞ্জিন যখন ঠান্ডা থাকে তখন ইস্যুকে বলে ইঞ্জিন ঠান্ডা আছে, যেটা আমরা বললাম আইডিয়াল এয়ার কন্ট্রোলার, সেটাকে কি করে অটো চোখ বলে। ওটাকে কি করে, ইঞ্জিন যখন ঠান্ডা থাকে অটো চোখটা আমাদের অটোমেটিক অটো চোখ কাজ করে, সকালে আমাদেরকে চোখ করতে হয় না এটা ইঞ্জিনে। তো আসল উদ্দেশ্য হচ্ছে ইওটি সেন্সারের কাজ হচ্ছে অটো চোখ করা। যখন ইঞ্জিন গরম হয়ে যাবে ইস্যুকে বলে দিবে ইঞ্জিন গরম হয়েছে, চোখকে বন্ধ করে দাও, তো চোখকে বন্ধ করে দিবে। এবার আসছে সাইলেন্সারের মধ্যে যেটা আমাদের সেন্সার দেওয়া রয়েছে, দুই প্রকারের সেন্সার, ওটাকে আমরা বলি অটো সেন্সার। অটো সেন্সার বলে তো যেটা আমাদের আছে অক্সিজেন সেন্সার। অক্সিজেন সেন্সারের কাজ কি বন্ধুরা, অক্সিজেনের সেন্সারের কাজ অনেক রকম আছে, হিটিং আছে, একটা নন হিটিং সেন্সার আছে। তো আমাদের বাইকের মধ্যে যেটা আমাদের পলিউশন দূষণটা বেরায়, স্টার্ট হওয়ার পর জ্বালানিটা যেটা যায় সাইলেন্সার অ্যাডজাস্ট হয়ে, সে অ্যাকচুয়ালি ডিটেক্ট করে, ডিটেক্ট করার পরেই আমরা ইস্যুকে বলে যে বাইকের মধ্যে আমাদের মাইলেজটা খারাপ আসছে, তেলটা পুরো জ্বলে আসছে না, তো এটা কিছু করো। তখন কি করে, তেলের মাত্রাটাকে কমিয়ে দেয়, ইঞ্জিনের সম্পূর্ণ তেল জ্বলার পর কালো ধোঁয়াটা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু ওখান থেকে ফের ইস্যু ওখান থেকে কমিয়ে দেয়। তো ওখান থেকে যদি আমাদের তেলটা বেশি খায় কম খায়, তাহলে অক্সিজেন সেন্সার যেটা আমরা বলি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিটেক্ট করে কাকে বলে, ইস্যুকে বলে। ইস্যু সঙ্গে সঙ্গে ওর অ্যাকশন নিয়ে নেয়। তো আশা করি এইসব সেন্সারে চিনে নিলেন। আর বাইকের মধ্যে আমাদের সাইড স্ট্যান্ড সেন্সার থাকে, ভিকেল স্পিড সেন্সার থাকে, তো এইসব সেন্সারে অতটা গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, তবে সাইড স্ট্যান্ডের সেন্সার যেটা আছে আমাদের গুরুত্বপূর্ণ। সাইড স্ট্যান্ডের সেন্সারের জন্য অনেক সময় আমাদের খারাপ হয়ে যায়, ইগনিশন লাইনটা তৈরি হয় না যখন খারাপ হয়ে যায়। এবার চলি, সেন্সারগুলো আপনাদের জেনে নিলেন। এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে বাকি জিনিসগুলো আপনাদেরকে নেক্সট ভিডিওতে দিব, কেন ভিডিও অনেক বড় হয়ে গেল। তো চলি এখান থেকে আমরা ভিডিওটা শেষ করে দিই, নেক্সট ভিডিওতে আপনাদের এটা পার্টটা দেবো।